নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে বড়ি দেওয়ার রেসিপি। এই যে বড়ি, এই বড়িটা আমি দেব। বড়িটা এটা কালকের দেওয়া বড়ি। আমি এখন আপনাদেরকে শেখাবো কী করে বড়িটা দিতে হয়। তো এটা আমি এখন সরিয়ে দিলাম, দিয়ে আপনাকে দেখাবো কী কী লাগবে। এতে লাগবে বিউলির ডাল, মাসের ডাল যেটাকে বলে। এটা হচ্ছে সাদা, খোসা নাই, খোসা ছাড়ানো বিউলির ডাল আমাদের এখানে কিনতে পাওয়া যায় এটাই। তো এই বিউলির ডালটার কোনো মাপের দরকার নেই, আপনি যতটা খুশি দিতে পারেন, তো ততটা খুশি আপনি দেবেন। তো এই বিউলির ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখন 8 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো জল দিয়ে। 8 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখার পরে তারপরে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সির মধ্যে। কারণ খুব পাতলা করবেন না, খুব ঘন হলে যতটা ঘন করার চেষ্টা করবেন। করে আমি এতে কিছু মিশাইনি, এতে ছোট 1 চামচ আমি হিং মিশিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন লাগবে একটা বাটিতে জল, আর এই বাটিতে রেখেছি। এটা হচ্ছে মেনলি হচ্ছে যত ভালো ফেটাবেন তত ভালো আপনার বড়িটা হবে। এখানে কাপড়টা রেখেছি, কাপড়ের উপরে রেখে করলে এটা পিছলাবে না। তো এখন আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। এটা ফেটাতে প্রায় 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা ফেটালে তবেই খুব সুন্দর হবে। পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আপনার কাছে হ্যান্ড ব্লাইন্ডার থাকলে আপনি হ্যান্ড ব্লাইন্ডারেও করতে পারেন, স্ট্যান্ড ব্লাইন্ডার থাকলে তাতেও করতে পারবেন। তো আমি হাতে করছি। তো আমি এটা ভালো করে আরও ফেটিয়ে তারপরে আসছি আপনাদের কাছে। আমার ডালটা ফেটানো হয়ে গেছে, এখন আপনাকে দেখাচ্ছি জলটা কেন লাগবে। এই জলটার মধ্যে আমি এটা ফেলবো। যদি এটা উপরে পুরো ভেসে ওঠে তার মানে আপনার ফেটানো হয়ে গেছে। দেখুন উপরে পুরো উঠে গেছে, ভেসে উঠেছে। তো এখন আমি বড়িটা কী করে দেবো সেটা দেখাবো। একটা আমি এমনি ঢাকনা নিয়ে নিয়েছি, এটা অ্যালুমিনিয়ামের। এর উপরে দিয়ে দেবো একটা আমি পরিষ্কার কাপড়। কাপড়টা ভালো করে পেতে নিলাম, নিয়ে আমি এখন এর মধ্যে বড়িগুলো দেবো। এটা নতুন কাপড়, ভালো, কারণ একটু ভালো শক্ত কাপড় হলে ভালো হয়, অথচ পাতলা হলে কি হবে, পাতলা কি মোটা হলেও কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে আপনার ফেটানো আর পেস্ট করা, বেশি পাতলা না। তারপরে হচ্ছে ফেটানো, আর দ্বিতীয় হচ্ছে বড়িটা ভালো করে শুকাতে হবে। তো আমি এটা নিয়ে নিচ্ছি, ভালো করে ধোয়া আছে, শুকনা করা আছে। এখন আমি একটু করে আপনার বাটা নেব, ডাল বাটা নিয়ে এমনি এমনি করে আঙুল দিয়ে এটা শেপ আসবে বড়ি দেওয়ার। এখন আমি এখানে দিয়ে দেব, দিয়ে একটু উপরে টেনে দিতে হবে। 2 3 4 5 রাউন্ড করে নিলে হবে। এমনি করে করে তারপরে আমি বড়িটা শেখাচ্ছি নতুনদের জন্য। প্রথমে একটু এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই, 1-2 বার করলেই ঠিক হয়ে যাবে। আমি কিন্তু 22 বছর পর বড়ি দিচ্ছি, এতদিন আর দিইনি, তাই মানে ভিডিও করব, একটু দিই। এমনি করে করে সব বড়িগুলো আমি দিয়ে নেব। দেখেছেন, এরকম করে পরে একটু নেমে যাবে, কারণ আমি তো কিছু মিশাইনি। অনেকে মিশায়, কিছু না কিছু মিশায়, মিশালেই দাঁড়িয়ে থাকে এই ইয়ে করে। কিন্তু এটার টেস্টটা বেশি ভালো হয় কিচ্ছু না দিয়ে করলে। পরে ঘরের জন্য করছি আমরা, তো দোকানের জন্য করছি না, বিক্রির জন্য করছি না, নিজে খাওয়ার জন্য করছি। এমনি করে করে বড়িগুলো দেব।
এই দেখুন এই বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি রোদে শুকাতে দেবো। রোদ মানে কড়া রোদে আমাদেরকে শুকাতে দিতে হবে। যখন এটা 2 থেকে আড়াই ঘন্টা পর আপনি যেখানে শুকাতে দিচ্ছেন, জানলায় হোক, বারান্দায় হোক, ছাদে হোক, যেখানে আপনি দিচ্ছেন শুকাতে, দেওয়ার পরে 2 থেকে আড়াই ঘন্টা পরে গিয়ে আপনি এটা যেমন কাপড় শুকানো হয় অমনি করে ঝুলিয়ে দেবেন তারের মধ্যে ক্লিপ দিয়ে। তার দড়ি যার মধ্যে আপনি আপনার সুবিধা থাকবে তার মধ্যে ঝুলিয়ে দেবেন। ঝুলিয়ে দেওয়াতে কী হবে, 2 দিকেই বড়িটা হবে। আর রোদটার অপোজিটে যেদিকে রোদ আসছে, ওই দিক যেদিক থেকে রোদ আসছে সেই দিকে আপনি পেছন দিকটা দেবেন। তো সেটা আমি দেখিয়ে দেব। তো এই হয়ে গেছে আমার বড়ি দেওয়া। এই দেখুন এই বড়িগুলো শুকানোর পর এটা শুকিয়ে গেছে। তো এটা যখন আপনি বড়িটা হয়ে গেল 2 ঘন্টা পরে আপনার এটা পুরো নিচে চিপকে যাবে। তো যাওয়ার পরে আপনি এমনি করে তুলে ক্লিপ লাগিয়ে দেবেন ঝুলিয়ে পুরো। তো ঝুললে এই পেছন দিকটা যা আছে এই দিকটাতে যেন রোদটা ভালো করে লাগে তখন, কারণ সামনের দিকটা তো আগে আড়াই ঘন্টা রোদ দেওয়া হয়ে গেছে। তো এইটা দিলে তো আপনার আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইটা হয়ে গেছে বড়ি শুকানো। এটা পুরো এক রোদ দেওয়া, মানে বানানোর পরে ছাদে, আমি আমার বাড়ির ছাদে দিয়েছি। কারণ দিয়ে 2 ঘন্টা পরে গিয়ে ছাদে গিয়ে আবার আমি এটা দড়িতে লটকিয়ে দিয়েছি। তারপরে ঘরে এনেও আপনি সারা রাত একটা থালার উপরে উল্টো করে রেখে দেবেন। এই ধরুন একটা থালা, কারণ আমার বালকনি নাই। বালকনি থাকলে বালকনিতেও রাখতে পারেন, কিন্তু ভেতর দিকে হলে ভালো, বাইরে রাখা উচিত না রাত্রিবেলা। তারপরে থালার উপরে আপনি এমনি করে একটা চেয়ারের মধ্যে আপনি রেখে দেবেন, যেখানে ফ্যান চলছে। এখন তো গরম পড়েছে, তো আমাদের ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়েছে। তো আমরা এমনি করে এটা সারা রাত রেখে দেবো। তো এটা পুরো একদিনের শুকানো, দিন আর রাত নিয়ে। এখন শুকানো হয়ে গেছে তো এগুলো, এখন এটাতে উঠিয়ে আপনাকে আবার রোদে দিতে হবে যতক্ষণ না একদম কটকটে শুকায়। তারপরে যে দেখুন উঠে যাচ্ছে সুন্দর। এমনি করে করে সব ছাড়িয়ে নেব। মাঝে মাঝে 1-2টো ভাঙতেও পারে, কোনো চিন্তার কিছু না। ভাঙলে তো কী হচ্ছে, আমরা তো কিছু কিছু রান্নায় ভাঙাও দিই। যেমন শাক সবজি বানাই তার মধ্যে ভাঙলা দিই, যেমন পালং শাক, তারপরে আপনার এই যে কোনো শাকে দিলে আমরা ভেঙেই দিই, একটু চচ্চড়ি মচ্চড়ি হলে ভেঙে দিই। তো এমনি করে সব ছাড়িয়ে নেওয়া হবে। দেখুন পুরোটা ভাঙছে না, সুন্দর উঠে যাচ্ছে। আমি কিন্তু কিচ্ছু মিশাইনি, অনলি ফর আপনার হিং। আপনার হিং খেতে না চাইলে হিংও মিশাবেন না। এরপরে আমি চেষ্টা করব একটা মশলা বড়ি দিতে, যেটা ভাজা করে ডালের সঙ্গে খাওয়া যায়। যখন ওটা দেব তখন অবশ্যই আপনাদের শেয়ার করব। তো দেখলেন কেমন লাগলো আপনার আমার বড়ি দেওয়ার সিস্টেমটা? যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, লাইক করবেন, আপনার নতুন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যারা জানে না বড়ি দিতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করে দিলে আমার নেক্সট যে রেসিপিটা দেব তার নোটিফিকেশান আপনার কাছে এসে দেবে, মানে বেল আইকনটা বাজিয়ে দেবেন। বাজিয়ে দিলে আপনার নেক্সট রেসিপির নোটিফিকেশানটা আপনার কাছে এসে দেবে। বলতে বলতে সব গড়বড় হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।